এই সবজির ডালটা খেতে যে কি মজা। এই সবজির ডালটা মটর ডাল দিয়ে রান্না করা হয়। এই ডালটা দিদা আগের থেকে সেদ্ধ করে নিয়েছিল। এটাতে শিম, লাউ ডোগা, লাউ পাতা এটা দিয়ে রান্নাটা করা হয়। তো ডালের মধ্যে আগে শিম আর লাউ ডোগাগুলো এগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপর এখানে কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছিল, কারণ ডালের মধ্যে অলরেডি লবণ দিয়েছিল সেদ্ধ হওয়ার টাইমে। তারপর এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিয়েছে। লাউ পাতাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে রাখা হয়েছে, এটা যেন সেদ্ধ হয় ভালোভাবে। এই ডালটা এরকম ঘন খেতে অনেক মজা লাগে। তারপর এটাতে ফোড়ন দেওয়া হবে, 5 ফোড়ন আর শুকনা মরিচ। তো এই ডালটাকে প্রথমে নামিয়ে রাখা হলো সবকিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর। তারপর তেলে শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর ডালটাকে দিয়ে দেওয়া হলো। ডালটা ফোড়ন দেওয়ার পর যে অ্যারোমাটা আসে, আর এই পাতার ডালটা ঘন খেতেই অনেক মজা লাগে। এটা পাতলা বেশি একটা ভালো লাগে না ডালটা খেতে। তো এটা হয়ে গেল আমার লাউ পাতার ডাল বা পাতার ডাল, এটাকে আমি পাতার ডাল বলি। এটা একদম গরম গরম ভাতের সাথে খেতে এত মজা, সাথে শুকনা মরিচ আর লাউ পাতা একদম ডলে, বিশেষ করে পাতাটাই খেতে অনেক মজা লাগে। আমি ভাত মাখতে পারছিলাম না, এত গরম।